দুনিয়ার ডান্স। জান্নাতে পবিত্র নাচ রাখা আছে, দুনিয়ার মতো 2, 4, 5, 10 মিনিট, আধা ঘন্টা, তারপরে ঢের, এরপরে আর কমর চলে না। জান্নাতে নাচ হবে 40 বছর টান। না খায়া দেখতে থাকবা খালি নাচ। কে নাচবে জানো? এই দুনিয়ারটা যার হাঁটু পর্যন্ত আল্লাহ মুস্ক দিয়া বানাইছে, কমর পর্যন্ত আম্বর দিয়া বানাইছে, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া বানাইছে, উপরটা হোয়াইট কাফুর দিয়া বানাইছে। ও যখন নাচবে, শুধু নাচবে না, 4 গ্রান ওর থেকে এরকম ছুটবে, তুই তুফানের মতো পাগল হয়ে যাবি গ্রানের কারণে। শুধু গ্রান চলবে না, প্রত্যেক পায়ের ঝঙ্কার থেকে 1 লক্ষ কালার করে বাইরে। আল্লাহ বানায় রাখছে, বানায় রাখছে এখানে। 40 বছর টানা ডান্স, 40 বছর টানা গান। তারপরে চিমটি দিয়া হুশ ফিরাবে, বলবে খালি নাচেই দেখবি, খালি তাকায় তাকায় দেখলি 3 কিলোমিটার লেহেঙ্গা তোর মুখের সামনে দিয়া ঘুরাইলাম, তুই দেখলি ভিতরে কিছু দেখলি না? চল ভিতরে কামরায় দেখাই ভিতরে কি রাখা আছে। আল্লাহ রাখছে, সব রাখা আছে। এক এক নারীকে লেহেঙ্গা দিবে 3 কিলোমিটার গিয়ে, 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ আলো রূপ দিবে আল্লাহ। সাহাবাদের মা বোন এমনি পাগল হয় নাই, সাহাবারা এমনি পাগল হয় নাই। সাক্ষী হিসাবে আমাদেরকে দাঁড় করাইতেছে। হ্যাঁ, এই উম্মতকে আল্লাহ দাঁড় করাবে। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লিখছে, সবাই মাঠে থাকবে, আমরা মাঠে থাকবো না। আমাদের জন্য আল্লাহ তার পাশে স্টেজ বানাবে। এই উম্মতকে আল্লাহ স্টেজে দাঁড় করাবে, কেননা আমরা সাক্ষী। সমস্ত উম্মতের উপরে আল্লাহর পক্ষ হয়ে আমরা সাক্ষী দিব। ওলামা জানে বুখারীতে বিরাট বড় কাহিনী আছে। নূহ আলাইহিস সালামের উম্মত রিয়া এই 4 স্টার আল্লাহ এই জন্যই দিয়েছেন, আমরা যেন সবাই গন্তব্যে পৌঁছি, সেটা হলো জান্নাত। জান্নাতে পৌঁছি, আমাদের নারী, আমাদের পুরুষ, আমাদের যুবক, আমাদের বৃদ্ধ, নাইলে এই 4 স্টার আমাদেরকে দিতেন না। কিন্তু আফসোস, এটাও একটা জিনিস, এটাই বাবার বিষয় যে আমাদের এটা যেন অক্ষুণ্ণ না হয়। এই জন্যই আমরা যেন হারায় না যাই, গন্তব্যের থেকে যেন দূরে না সরা যাই। এই জন্যই শুধু আল্লাহ স্টার দেন নাই, আমাদেরকে গন্তব্যের উপরে রাখার জন্য। হায় হায় হায়, রাখার জন্য আল্লাহ এক ব্যক্তি আমাদেরকে দিয়া পাঠাইছেন, এক ব্যক্তিত্ব দিয়া পাঠাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জিনিসের উপরে টিকা থাকার জন্য কি আমাদের প্রয়োজন, এটা কিন্তু প্রতি রাকাতের ভিতরে আল্লাহ আমাদেরকে স্মরণ করায় দিতেছেন। আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়া দেন, কিন্তু পাবো তো পাবো কোথায়? এই জন্য গন্তব্যে সহজে পৌঁছতে পারি। প্রত্যেক ব্যক্তি, যুবক যৌবনে থাইকা, কৃষক কৃষির ভিতরে থাইকা, সমস্ত মানুষ তার ক্ষেত্রের ভিতরে থাইকা সহজে ওই গন্তব্যে পৌঁছতে পারে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদর্শ বানায়া পাঠাইছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি তো কাঁদি এটাই যে আমার সমাজের যুবক, হায় 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 হায়, আমার সমাজের মানুষগুলা যদি, পুরুষগুলা যদি, এখানে একজনও পাওয়া যাবে কিনা জানি না, জীবনে যতবার চুল কাটছে, একবার যদি চুল আল্লাহ রসুলের আদর্শ মতো কাটতো, একবার যদি কাটতো, সেলুনে যদি এই নিয়তে যেত যে আজকে আমি চুল আমার রসুলের আদর্শ মতো কাটাবো, যে যদি বলতো কসম খোদার 1 দিনের চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে আনবে। যুবক, আমি এটাই বলতেছিলাম, এইখানে শেষ না, এইখানে শেষ নেই। চিতাতে শেষ যে বলে সে বলতে পারে, কিন্তু মুসলমান তুমি আর আমি, আমাদের এইখানে শেষ না। আমাদের তো গন্তব্য জান্নাত, যেখানে সব রাখা আছে। এই জন্য তো আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি, নাফরমানি ছেড়া, সব রাখা আছে, একটু অপেক্ষা করো। 60-70 বছর সব রাখা আছে, কি চাও?
কোনটা চাও? 14ই ফেব্রুয়ারি চাও? জান্নাতে রাখা আছে, রাখা আছে। এখানে তো উল্টা, মেসেজ দিব একটা, করব একটা, মেসেজ দিব তোমারে, ফুল দিব আরেকজনরে, ঠিক না? সত্য তো? আবার বেশি কিছু কইলে জুতোও দেখাইবে, আরো বেশি কিছু কইলে হয়তো হইতে পারে তোমার গলায় ছুরিও চলতে পারে। বহুত জান চলে গেছে এই পর্যন্ত। তোমাদের পায়ে হাত রেখা বলি নাফরমানের থেকে ফিরো, গন্তব্যের সব ভিতরে ঢুকাও, জান্নাতে সব রাখা আছে। সিলেটের প্রবাদ বাক্য বলতে আইলাম তো আইলাম, হগলতের বাদে আইলাম আর কি। সবার শেষে আসছি তো এই জন্য সময় লম্বা করা যাইতেছে না, নাহলে তোমাকে দেখাইতাম জান্নাতে কি রাখা না আছে। সব রাখা আছে, কি চাও? নাচ, দুনিয়ার ডান্স। জান্নাতে পবিত্র নাচ রাখা আছে, দুনিয়ার মতো 2, 4, 5, 10 মিনিট, আধা ঘন্টা, তারপরে ঢের, এরপরে আর কমর চলে না। জান্নাতে নাচ হবে 40 বছর টান। না খায়া দেখতে থাকবা খালি নাচ। কে নাচবে জানো? এই দুনিয়ারটা যার হাঁটু পর্যন্ত আল্লাহ মুস্ক দিয়া বানাইছে, কমর পর্যন্ত আম্বর দিয়া বানাইছে, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া বানাইছে, উপরটা হোয়াইট কাফুর দিয়া বানাইছে। ও যখন নাচবে, শুধু নাচবে না, 4 গ্রান অর্থিকা এরকম ছুটবে, তুফানের মতো পাগল হয়ে যাবি গ্রানের কারণে। শুধু গ্রান চলবে না, প্রত্যেক পায়ের ঝঙ্কার থেকে 1 লক্ষ কালার করে বাইরে। আল্লাহ বানায় রাখছে, বানায় রাখছে এখানে। 40 বছর টানা ডান্স, 40 বছর টানা গান, তারপরে চিমটি দিয়া হুশ ফিরাবে, বলবে খালি নাচেই দেখবি, খালি তাকায় তাকায় দেখলি 3 কিলোমিটার লেহেঙ্গা তোর মুখের সামনে দিয়া ঘুরাইলাম, তুই দেখলি ভিতরে কিছু দেখলি না? চল ভিতরে কামরায় দেখাই ভিতরে কি রাখা আছে। আল্লাহ রাখছে, সব রাখা আছে। এক এক নারীকে লেহেঙ্গা দিবে 3 কিলোমিটার গিয়ে, 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ আলো রূপ দিবে আল্লাহ। সাহাবাদের মা বোন এমনি পাগল হয় নাই, সাহাবারা এমনি পাগল হয় নাই। হায় হায়, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি তো বলি হায় হায়, যদি 2 নিশা না থাকতো তাহলে বাংলাদেশের হুজুররা কোনোদিন মসজিদ মাদ্রাসায় পড়াইতে পারতো না। যেইখানে অটো চালাইলে 20, 25, 30 হাজার মাসে কামানো কোনো ব্যাপার না, ওইখানের হুজুররা 10,000 বেতন পায়, মসজিদে কেন পড়া থাকবে? মাথা নষ্ট। এই মাদ্রাসার ওস্তাদদের কারো বেতন হবে না 50,000 টাকা, 20,000 টাকা হয় কিনা সন্দেহ আছে, ঠিক না? কেন পড়া আছে? কেন? ওদের চোখের সামনে জান্নাত চলতেছে, এই জন্য পড়া আছে। ওরা জান্নাত দেখতেছে, এই জন্য পড়া আছে। 10,000, 12,000, 7,000, 8,000 বেতন নিয়ে পড়া আছে। ওদের গড়ের বাচ্চা কাচ্চাও পড়া আছে। এটা দেখা যে সব জান্নাতে মিলবে, জান্নাতে। আরেকটা হলো দায়িত্ব কাঁধে, এই জন্য পড়া আছে যে কালকে আল্লাহ রসুলকে কি মুখ দেখাবো। যদি আল্লাহ রসুল বলে মসজিদ ছাড়লা কেন, মাদ্রাসা ছাড়লা কেন, অটো চালাইতে চলে গেলা কেন, তখন হয়তো বলতে পারবো এখানে 8,000 মিলছে, এখানে 30,000 মিলতো, এই জন্য চলে গেছি। না না, এই জবাব দিতে পারবে না, এই জন্যই তো যায় না। মসজিদ মাদ্রাসায় পড়া আছে, কথা শুনতে থাকে, সবকিছু সইতে থাকে, তারপরে এই রাস্তা ছাড়ে না। কেন ছাড়ে না ওটা ও জানে, তুমি জানবে না। এই জন্য জান্নাত সামনে আমাদের গন্তব্য, সব রাখা আছে। সৈকত রাখা আছে, যুবক, সৈকত রাখা আছে। ওইখানে বানায় বানায় আল্লাহ রাইখা দিছে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। শুধু সৈকত না, তোমার জান্নাতটা তো ছোট হবে না। যদি সবচেয়ে ছোট হয় তো 2,40,000 মাইলের পরিধি হবে। 2,40,000 মাইল সব বানানো রাখা আছে। কি চাও? কোনটা চাও? গান চাও, নাচ চাও, কি চাও? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে।
ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, ডেলি বেসলাইট চেঞ্জ করবে। এখান থেকে বগল পর্যন্ত আল্লাহ 2 হাতে বেসলাইট পড়াবে। 10টা শারীরিক গুণ দিবে প্রত্যেক পুরুষকে, নারীদেরকে আলাদা গুণ দিবে, রাজা বানাবে, রানী বানাবে। ইউতিহি মুলকান কাবীরা, কমসে কম মন্ত্রী পরিষদ হবে তোমার 70,000 ফেরেশতা, যে তোমার রাজত্বকে চালাবে। সব রাখা আছে। এই জন্য আসি, কথা শুরু এইখান থেকে ছিল যে ছিলাম কোথায়, আসি কোথায়, যাব। প্রস্তুতি নিয়ে যেতে হবে, যে প্রস্তুতি নেওয়া যাবে কসম খোদার গন্তব্যে আল্লাহ দিতে চান, আমাদেরকে পৌঁছাইতে চান, যেটার প্রমাণ দিলাম, নাইলে 4 স্টার দিয়া পাঠাইতেন না। কিন্তু গন্তব্যে সহজে পৌঁছবো কি করে? এটার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের আদর্শ। এই জন্য আমি যুবকদেরকে আজকে বলবো, ওয়াদা করো, 14 তারিখ আসতেছে, ওয়াদা করো, যা নাফরমানি হয়ে গেছে হয়ে গেছে, 31st নাইটে যা হয়ে গেছে হয়ে গেছে, ফুটবলে যা হয়ে গেছে হয়ে গেছে। ফুটবলের সময় তো দেখছি এই এলাকায় কয়েকবার আমি আসছি, হায় হায় সর্ব জায়গায় প্রজেক্টর। যেদিন ফুটবলে জিতছে ওই দিনও মিরপুর ছিলাম, ভাবতেছিলাম বাংলাদেশটা উল্টায় না যায়, ধ্বংস না হয়ে যায়, আল্লাহ নারাজ না হয়ে যায়। কিন্তু পরক্ষণে চিন্তা করছি হবে তো হবে কি করে, 4টা বাজতে দেরি, 30,000 একজোখানার ছেলেরা উঠা আল্লাহকে মানাইতে তো দেরি করবে না, আল্লাহকে মানাইতে শুরু করবে, আল্লাহর কালাম পড়তে শুরু করবে। এই জমিনটাকে লাল সবুজের এই ছোট একটা পরিধিকে আধ্যাত্মিক এক চাদর দ্বারা সুরক্ষিত করতে এরা দেরি করবে না। এটা নড়বে চড়বে পড়বে না, এটা পড়বে তো পড়বে কি করে। ছাড়ো এগুলা, আসো আজকে তওবা করি। রাজি? কে কে রাজি? পাক্কা? মুখে বলি আল্লাহ তওবা করলাম। নামাও। আর দ্বিতীয় হলো আজকের থেকে আমাদের দেশ সহজ, এরকম দুনিয়ার কোথাও পাইলে। আমার আরো বয়ানে আছে, 2008-এ জার্মানিতে আমি 700 কিলোমিটার দূর থেকে আসছে একটা মাসলা জিজ্ঞেস করে। যখন আমার কামরায় ঢুকছে তখন আমার ইউরোপের সফর চলতেছিল 25 দেশ। যখন কামরায় ঢুকছে তো বলছে 2 মিনিট সময় নিব। আমি বলছি কোত্থেকে আসছো? 700 কিলোমিটার দূর থেকে। কেন? একটা মাসলা জিজ্ঞেস করো, তোমার পাও 2টা দাও, আগে চুমা দিয়া নি। এত দূর থেকে কি মাসলা? আমি নব মুসলিম, আমার মা বাবা মুসলমান হয় না, আমি মা বাবার সাথে কিরকম ব্যবহার করব? আর বাংলাদেশে দেখো মুসলমান সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। প্রত্যেকটা শহরে, মেন শহরে বৃদ্ধাশ্রম ব্যাঙ্গের ছাতার মতো ছড়াইতেছে। অথচ নব মুসলিম আমার কোরআন কি বলে, হাদিস কি বলে, আমার আল্লাহ কি বলে, আমার রসুল কি বলে, আমি কি ব্যবহার করবো মা বাবার সাথে। আমাদের দেশ ওই দেশ যেই দেশে কদমে কদমে শিখায়, আলেমের অভাব নাই। এরকম একটা একটা রূপগঞ্জ, কয়টা ইউনিয়ন? বাংলাদেশটা তো আমেরিকার একটা প্রদেশের সমান না। প্রদেশের সমান না। নিউ জার্সি বাংলাদেশের চেয়ে বড়, পেনসিলভেনিয়া বাংলাদেশের চেয়ে বড়। এর ভিতরে একটা থানা, কয়টা ইউনিয়ন? তারপরে এখানে 2-4-5 হাজার আলেম আছে না নাই? হক্কানি আলেম, আল্লাহওয়ালা আছে। প্রত্যেক গ্রামে গ্রামে মাদ্রাসা আছে। আসেন আমরা এদের কাছ থেকে শিখি যে গন্তব্যে সহজে কিভাবে বসতে পারি। হয় আমার জাতি যদি কিচ্ছু না করতো, আমি তো আপনাদেরকে সূরা ইখলাস দেখাইলাম আর নামাজ দেখাইলাম। হায় আল্লাহ মনে হয় বন্ধুর কানে কানে এটাও বলে দিছে, বন্ধু হইতে পারে আপনার উম্মত 11 মাস নামাজ নাও পড়তে পারে, ফরজের ঘাটতি কিভাবে পূরণ হবে? বন্ধু আমি সিস্টেম করে দিলাম,
আপনি ব্যথিত হয়েন না, রমজান আসতে দেরি, আমি ফরজকে 70 গুণ বাড়ায়া দিতে দেরি করব না। রমজান আসলে ফজর 70 গুণ বেড়ে যাবে, আপনার উম্মতের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না। না 70 গুণ কেন বাড়াইলেন? আসো শিখি, নাফরমানির থেকে বাঁচি, শিখি, প্রস্তুত হই ওই জান্নাতের জন্য যেখানে সব রাখা আছে, বাজার রাখা আছে, সৈকত রাখা আছে। আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে, 6 দিন নিজের বাড়িতে খাবে, বেড়াবে, সপ্তম দিন, প্রতি সপ্তম দিন আল্লাহর ওইখানে দাওয়াত। প্রতি সপ্তম দিন আল্লাহ নিজের কুদরতি হাতে আমাদেরকে পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান সাহুরা। কেমন হবে আল্লাহর কুদরতি হাত আর আমার তোমার ঠোঁট? প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবে, গিফট দিবে, পোশাক পরাবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, যেমন চাবো আমি এমন হবে, যা চাবো তা রাখা আছে। যুবক, ওইখানে সুপার ডিজিটাল ঘোড়াও রাখা আছে। তোমরা তো এখন ডিজিটাল ঘোড়া চালাও, ঠিক না? কি আগে ছিল অ্যানালগ, ওটা ঘাস খাইতো, এখনকারটা খায় কি? পেট্রোল খায়। জান্নাতে সুপার ডিজিটাল রাখা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে ওটা আবার কি? তো বলছে মিন ইয়াকুতাতিন হামরা, লাল ইয়াকুত পাথরের বানানো, লাহু আজনিহাতান, 2জন ডানা আছে, 2টা ডানা রাখা আছে। তোমরা যেরকম ডিজিটাল ঘোড়ায় বসলে বাবুই ভিন্ন হয়ে যায়, ঠিক না? আর পিছে যদি কেউ থাকে তাহলে তো কথাই নাই, ঠিক না? জান্নাতে এরকম থাকবে, চিন্তা করো কেন? এখানে একটা, জান্নাতে 2টা থাকবে, একটা সামনে একটা পিছে। হ্যাঁ, যেখানে যাবে ওইখানে তো আরো রাখা আছে। কোরআন বলে, হাদিস বলে, লাদাইনা মাজিদ, সব ছড়ানো ছিটানো আছে। মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞাসা করবে গান শুনবি? বলবে শুনবো। আল্লাহ আল্লাহ বলবে স্টেজ লাগাও। সিঙ্গার আর কি দেখছো দুনিয়াতে? সিঙ্গার তোমাকে যে আওয়াজ দিবে, সারা দুনিয়ার সিঙ্গার জন্ম লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যদি মিলানো হয়, তোমাকে আমাকে জান্নাতে যাওয়ার সময় যে গলার আওয়াজ দিবে, এই আওয়াজের সামনে বিন্দু মাত্র আওয়াজ হবে না, কোনো আওয়াজই নেই। সৌতে দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে আমাদেরকে আল্লাহ। তো সিঙ্গাররা শোনাবে, ফেরেশতারা, আল্লাহ জিজ্ঞাসা করবে, হাসবে আর বলবে কেমন শুনলা? আল্লাহ মৃত্যু থাকলে আওয়াজের ঝংকারে বেড়া দিতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো ডাকবে তালিয়া দাউদ আলাইহিস সালাম শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর, তো ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর। আল্লাহ নিজেই বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামতেছি। সাহাবা শুধু না, ওই সমাজের যুবক, বাচ্চা, নারী, পুরুষ শুধু দৌড়ান। 60-70 বছরের জীবন। এই জন্য আসে আলেম ওলামাদের থেকে শিখি, তওবা তো করে নিছি। আমার বিশ্বাস যদি মনের থেকে করে থাকি, পিছের গুনাহ মাফ। আজকের থেকে নতুন জীবন শুরু করতে পারো। দ্বিতীয় ওয়াদা, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না। ওয়াদা, হ্যাঁ। তৃতীয় একটা ওয়াদা, এটা হয়তো কঠিনও হতে পারে। তৃতীয় একটা ওয়াদা, কেননা এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। পড়া দেখেন, কিতাব পড়েন, তারপরে বললেন এই উম্মতকে ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। এই উম্মত জাহান্নামী হবে, কিন্তু আল্লাহ থানাওয়ালারা নিয়ে যেরকম হাজতে জমা করে, আল্লাহ এক জায়গায় জমা করবে, যেখান দিয়ে হক্কানি আলেমরা জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে, তো আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো। গেল কিন্তু, তো যে ধরবে, কিন্তু এখানে একটা শর্ত আছে, যদি জীবনে কোনোদিন আঙ্গুল উঠায় থাকে, তাইলে ধরলেও কাজ হবে না, ধরলেও কাজ হবে না। আর যদি আঙ্গুল না উঠায় থাকে, আলেম ওলামার সাথে যদি চলে থাকে, এদেরকে যদি মহব্বত করে থাকে, এদের সাথে যদি আসা যাওয়া থাকে, এদের সাথে যদি ভালোবাসা থাকে, এদের সাথে যদি চলাফেরা থাকে, এদের সাথে যদি খাওয়া দাওয়া থাকে,
তাইলে বলবে আমরা এই অবস্থা, আপনারা জান্নাতে চলে যেতেছেন। তখন আলেমরা আল্লাহকে বলবে আমরা জান্নাতে যাব না। কেন যাবেন না? এরা সব রূপগঞ্জের, এদেরকে না দিলে যাব না। আল্লাহর রহমত জোশে উঠবে, আল্লাহ বলবে যে যাকে চিনো নিয়ে যাও। এই জন্য তৃতীয় ওয়াদা হলো আলেমদের উপরে কখনো আঙ্গুল উঠাবো না, যতটুক পারি এদের সাথে নিয়ে এদের সঙ্গে চলতে চেষ্টা করব। ওয়াদা পাক্কা, আঙ্গুল উঠাবো না। চলতে যদি নাও পারি পায়ে হাত রেখা বলি আঙ্গুল উঠাবো না, আঙ্গুল উঠাবো। আজকে হয়তো কেউ কিছু বলবে না, বাজার একদিনই শেষ না। যালিকাল ইয়াউমুল হক, আল্লাহ বলছে আরেকটা বাজার আছে সত্য। যালিকাল ইয়াউমুল হক, আলেমদের পিছে চলবো ইনশাআল্লাহ। চলবো তো? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।